ঈদের দিনে তোমার কেমন লাগছে তুমি তো বলো। ঈদে আমাদের ভালো লাগছে কারণ ছোট ঈদে সবচেয়ে বেশি মজা হয়। আমাদের সবাই বোনেরা মিলেমিশে থাকি, আমাদের ভালো লাগে। ঈদেও আমাদের খুব ভালো লাগতেছে, বেড়াতে পেরেছি সবাই। আজকে ঈদ দেখে আমরা অনেক খুশি, তাই আমরা নতুন জামা কাপড় পরছি। আজকে সকালে আমরা নুডলস খাইছি, সেমাই খাইছি, চিপস খাইছি। দুপুরে আমরা পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস খাইছি। আজকে আমার খুব ভালো লাগতেছে। আজকে ঈদ দেখে এখান থেকে জামা দিয়েছে 3টে, আমরা মজা করি, পায়েস নুডলস দিয়েছিল। আজকে ঈদ দেখে খুব ভালো লাগতেছে আমার কাছে। আমাদের এখান থেকে খুব ভালো ভালো জামা কাপড় দেয়। আর সকালে আমরা নাস্তা করেছি, নুডলস দিছে, এখান থেকে চিপস দিছে, সেমাই দিছে। আর দুপুরে পোলাও, মাংস, গরুর মাংস, রোস্ট দিছে। ভালো লাগতেছে, বোনদের সাথে থাকতে ভালো লাগতেছে আমাকে। আবার আজকে সকালে নুডলস, সেমাই, চিপস দিছে। আর দুপুরবেলা গরুর গোশত দিছে, পোলাও দিছে, আর রোস্ট দিছে। আমি আমার আম্মুকে অনেক মিস করি। আমার আম্মু মারা গেছে। আজকে আমরা সবাই পার্কে বেড়াতে যাবো, আর আমার মাকে অনেক মিস করি। আমাদের মোমেন শাহী এতিমখানায় 56 জন এতিম আছেন। তো এই এতিমদেরকে আমরা সুন্দরভাবে ভরণ পোষণ, খানা দানা, ঈদ উপলক্ষে 4-5 সেট কাপড় দেওয়া হয়েছে, প্রসাধনী জিনিস দেওয়া হয়েছে, এবং তাদের জামা কাপড় পাইছে। এবং তারা মনে করেন ওই যে চুরি ফিতার থেকে আরম্ভ করিয়া সকল কিছুই, কোনোটারই অভাব নাই, তাদের সব কিছুই দেওয়া হয়েছে। সবাই মনে করেন আনন্দিত এবং খুশি। এরা মা বাবা হারা, তাদেরকে যেভাবে আদর আপ্যায়নের মাধ্যমে আমরা গোছায় রাখি, নিজের সন্তানের মতো লালন পালন করি। এরা আমাদের প্রতি, আমরা তো দেখলেন কি খাওয়া দাওয়া, কেমন কি পরিবেশ আমরা করছি। যে মোটামুটিভাবে আমরা সক্রিয় চেষ্টা করি তারা ভালো থাকুক, ভালো মতো লেখাপড়া শেখুক, এবং এখান থেকে পুনর্বাসিত হইয়া পরবর্তী জীবনটা যেন এতে মেয়েদের উজ্জ্বল হয়, সুন্দর হয়, ভালোভাবে তারা সংসার জীবনে যেতে পারে। তার জন্যই আমরা সর্বাঙ্গীন চেষ্টা করি। তাদেরকে শ্রমের মাধ্যমে শেখাই, কম্পিউটার শিখাই, সেলাই শিখাই, তাই না? এটির মাধ্যমে তারা কোরআন শিক্ষা তো আছেই। এটা গত বছর আমাদের এখান থেকে 3টা মেয়ে ইন্টারমিডিয়েট পাস করছে, এই বছর 2টা মেয়ে ইন্টারমিডিয়েট ফর্ম ফিল আপ করছে। তারা এইভাবে আছে। আমাদের বাচ্চারা আজকে ঈদের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে ওখান বেড়াতে যেতেছে, আমিও সঙ্গে যাবো, বুঝছেন? তারপরে এরকমই বরাবরই ঈদের সময় আমরা ওদের বেড়াতে নিয়ে আসি। আমার মা এখানে চাকরি করে, সেই সুবাদে আমার এখানে সবসময় আসা যাওয়া। সেই ইয়েতে ওরা আমাকে ভীষণ পছন্দ করে, ওদেরকে নিয়ে আমি প্রতিটা ঈদ তাদের সাথেই কাটাই, এবং এখন ওদেরকে নিয়ে বেড়াতে চাই। কোথায় যাবেন বেড়াতে? ইউনিভার্সিটির দিকে যাবো।